আপনারা আমাকে কত যে ভালোবাসেন দেখেন তো, আপনারা দেখে বুঝতে পারছেন কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা সবাই 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 আমাকে যে মেসেজ দিয়েছেন তা পেয়ে আমি অনেক হ্যাপি হয়েছি। আপনাদের কাছে গাছগুলো সব পৌঁছে গেছে, আপনারা যেসব গাছগুলো নিয়েছেন আর গাছগুলো খুব ভালো কন্ডিশনও আপনারা পেয়েছেন, তো সেটাও জানিয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইরকমই আপনারা গাছগুলো রিসিভ করার পর যদি আমাকে একটু জানিয়ে দেন, মনটা খুশিতে যেন ভরে যায়। তো যাই হোক, এখন হচ্ছে নিয়ে এসেছি আপনাদের অনেক কাঙ্ক্ষিত দুঃখের একটি নিউজ। আর সেটা হচ্ছে, অনেকেই বলছেন আপু ডিম বেগুন আমরা কিন্তু পাইনি। ডিম বেগুনটা এত টেস্টি, এত মজা, এবছর আমরা ডিম বেগুন এখনও পাইনি। তাদের ঘাবড়াবার কিছুই নেই, সব কিছু চলে গেলেও এখনও হাতে গোনায় কিছু আছে, চলেন। আর তাছাড়া ডিম বেগুনের এক্সট্রা কি খাদ্য আর যত্ন, সেটা আপনারা আমাকে জানাতে বলেছেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপুকে ভালোবাসলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। এতে করে আপনারা জানতে পারবেন যে ডিম বেগুনের এক্সট্রা কি যত্ন রয়েছে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে ডিম বেগুন। অল্প সংখ্যক রয়ে গেছে, দেখেছিলেন এই যে ট্রেটি পুরো ভরে ডিম বেগুন ছিল। অলরেডি আপনারা সব নিয়ে নিয়েছেন, আর এই হাতে গোনা অল্প কিছু আছে। তো আমি বলে দিচ্ছি যে ডিম বেগুনের যে যত্ন, সেটা হচ্ছে ডিম বেগুনটা অনেক ছোট ছোট হয়, ডিমের থেকে একটু বড়, আর খেতে অনেক টেস্ট হয়, মোমের মতো গলে যায়, খুবই ক্রিমি একটি টেক্সচার, খুবই 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 ক্রিমি টেক্সচার। সো এই জন্য কি করতে হয়, ডিম বেগুনে আপনার নাইট্রোজেন বুস্ট করে গাছটিকে শুরুতে বড় করে ফেলতে হয়। তারপরের দ্বিতীয় ধাপে একে টিএসপি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, শুকনো টিএসপি। এটা যদি আপনারা পটাশিয়ামটা দিয়ে দেন, তাহলে দেখা যায় কি, সেই নাইট্রোজেন বুস্টের সাথে পটাশিয়াম পেয়ে গাছটি বড় হওয়ার সাথে সাথে রং রূপ চলে আসে, আর অধিক মাত্রার ফুল চলে আসে। তৃতীয় ধাপে আপনারা যদি একটা অ্যাপসম সল্ট দিয়ে দেন, তাহলে খুব ভালো মানের, ভালো আকারের কালারফুল আপনার বেগুনগুলো ধরে যায়। যখনই বেগুন ধরে দ্বিতীয় ধাপে চলে যায়, একদিন মাত্র লিকুইড টিএসপি সার দিয়ে দিলেই চতুর্থ ধাপে আপনার এই বেগুনগুলো তুলে খাওয়ার উপযোগী হয়ে যায়। এটা সামারের শেষ পর্যন্ত যেতে হয় না। ডিম বেগুনের এই 4টি যত্নেই আপনারা অনেক মাত্রার ডিম বেগুন পাবেন। তো এই যে দেখেন, একদমই রেডি ডিম বেগুন, একদম দেখেন, যারা যারা নিয়েছেন তারা তো নিয়েছেন, আর বাকি অল্প কিছু সংখ্যক হেলদি ডিম বেগুন রয়েছে। এই যে দেখেন, আপনারা চাইলে এই ডিম বেগুনগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন, খুবই অল্প সংখ্যক আছে। আর আপু ভাইয়াদের ভালোবাসার জোর দেখেন, আমি বলেছি দ্বিতীয় তৃতীয় ধাপে কোনো গাছ করব না। আপনাদের এত ভালোবাসার প্রেশার, বাধ্য হয়ে গতকালকেই আবার আমি এখানে বীজ দিয়েছি। কোনটা দিয়েছি আমি এখন বলবো না, কেন বলবো না সেটাও বলছি। এই যে দেখেন, ভালোবাসার কি চাপ রে ভাই, কথা দিয়েছিলাম দ্বিতীয় তৃতীয় ধাপ যাবে না, আবারও আমাকে বীজ দিতে হয়েছে। সো এটা আমি কি দিয়েছি সেটা আপনাদেরকে পরে আমি জানাচ্ছি। তো আমি এই জন্যই বলবো না, কারণ হচ্ছে আপনারা প্রি অর্ডার করে ফেলেন আর গাছগুলো অলরেডি আপনারা নিয়েও নেন, আবার রিকোয়েস্ট করেন। তো গাছগুলি বড় হোক, তারপর আমি বলবো। সবার মন আমি ভেঙে দিয়েছিলাম, অনেকেই পার্সোনালি যে গাছগুলো চাচ্ছিলেন, আপু 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 আমাদের এইটা এটা এটার দরকার। কিছু কিছু আন্টিরা আমাকে মা বলে সম্বোধন করেন, আমি অনেক বেশি প্লিজড, অনেক বেশি হ্যাপি। আপনাদের জন্য অলওয়েজ দোয়া করি, আপনাদের আল্লাহ পাক হায়াতে মোকাম দান করুক। আমাকে যখন মা বলে আপনারা সম্বোধন করেন, আমার অনেক ভালো লাগে, অনেক মানে অনেক। তো তাদেরও মন ভেঙে গিয়েছে যে মা আমার এই গাছটির দরকার। আমি তখন বলেছি যে আন্টি, গাছটি তো স্টক আউট হয়ে গেছে, আল্লাহ পাক হুকুম করেনি, তাই তোমার বাগানের এই গাছটি আমার কাছে আসতে পারেনি এই সামারে। যদি পেতাম আমার মনটা ভরে যেত, কারণ আমি ইবি থেকে বীজ নিয়েছিলাম, সেই বীজগুলো থেকে জার্মিনেশনও হয়নি, গাছও বের হয়নি। যাক, এবছর আল্লাহ পাক আমার রিজিকে গাছটি রাখিনি। যখন এই ধরনের কমেন্টগুলো পাই, আমার মনটাও ভেঙে যায়। তো তাদের মতন কিছু কিছু আন্টি আঙ্কেল আপু ভাইয়াদের জন্য আমি আপনাদের পছন্দের বেশ কিছু বীজ আবার লাগিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা মে মাসের শেষের দিকে এই গাছগুলো পেয়ে যাবেন। ডিম বেগুনগুলো আপনারা যদি নেন, 4টি ধাপে, মাত্র 4টি ধাপের যত্নেই আপনারা এই ডিম বেগুন খেতে পারবেন, এটা আমি কথা দিচ্ছি। আর এই যে দেখলেন যে অল্প সংখ্যক ডিম বেগুন আছে, এগুলোর যত্ন শুধুমাত্র একটি ম্যাজিক দ্রবণ ব্যবহার করলে সব ধরনের ম্যাজিক পোকাগুলো চলে যাবে, খুব ভালোভাবে ফলন করতে পারবেন।
আমার যেই গাছগুলোতে অ্যাফিড পোকায় বাসা বেঁধেছিল, আপনারা সবাই জানেন যত্নের অভাবে আমি কিছুই করতে পারছিলাম না। তো এই যে দেখেন সবগুলো কিন্তু অ্যাফিড যে ছোট ছোট সবুজ পোকা নাই। আমি একদিন শুধু ম্যাজিক দ্রবণ দিয়েছিলাম কষ্ট করে আমার ঘরের এই নার্সারিটাকে আমি বাহিরে নিয়ে গিয়ে মাত্র একদিন যত্ন দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার সবগুলো পোকা চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে মাঝখান থেকে পাতাগুলো নেই, আপনাদের ভয়ের কিছু নেই, এগুলো কিন্তু পোকামাকড়ের আক্রমণ না, এগুলো হচ্ছে আমার মাথা ব্যথা। সেটা কি জানেন, আমি অনেক সময় যখন হোভার করি, হোভারের পাইপটা আমি সেই যে কর্নারে নিয়ে গিয়ে একটু হোভার করার চেষ্টা করি, তখনই সেই পাইপ দিয়ে পুশ করে কিছু পাতা ছিঁড়ে চলে আসে, আর কিছুই না, পাতাগুলি সম্পূর্ণ ভালো আছে। এইগুলি বেবি লিভস, এমনিই ফেলে দিব, টেনশনে কিছু নেই। বেগুন গাছের মেইন যে পাতা, এই পাতাটি যখনই থাকবে এরপর আপনাদের আর টেনশন করার কিছু নেই। আশেপাশে কোনো পাতাও যদি না থাকে, ইটস ওকে, একদম ফাইন, শুধু এইটা থাকলেই চলবে। তো এই হচ্ছে ভাই বেগুন গাছ, আপনাদের প্রয়োজন হলে ঝটপট করে অর্ডার করে ফেলতে পারেন। labonyKitchen.co.uk-তে যান আর হচ্ছে এই বেগুন গাছ অর্ডার করে ফেলুন। আর যারা মনে করেন লাইভ প্ল্যান্ট চাচ্ছেন না, বেগুনের বীজ চাচ্ছেন, ভালো মানের বেগুনের বীজ আপনারা পেয়ে যাবেন আমার বাগানের নিজের হাতের ফলানো labonyKitchen.co.uk-তে। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।